অবশেষে ডিম ভাব সব তৈরি করলাম, এই যে ডিম ভাব সব তৈরি করছি। আর একটুখানি ধান মুচির ছিল, এটা কেটে কেটে টুকরো করে রাখছি, খাইতে সুবিধা হবে এটার সাথে। আর রামিয়ান করবো এর সাথে। খুব সুন্দর না, ফুলগুলো সুন্দর হয়েছে, দেখছেন? হয়ে গেছে। 개발한 고성능 탄으로 교체하기로 했습니다. 이 탄화는 기존 타. 잠깐 있거든요. 있어, 나 있어. 네가 비밀라고? টেলিভিশন উঠলে না তো ধেনে গে গইয়াল কয়া। 아빠가 비벼도 되는데. এই দেখেন ওরা দুজনে, 아빠가 একজন 비벼도 되는데. ওর বাবা ওরে দিয়ে দিচ্ছে। 한 젓가락. কেন জানেন কেন বলতেছে ওর বাবা? হ্যাঁ ঠিক, জি ও মাজা। 10젓가락. ওই দেখেন যে মাখাই দিলে পরে ওর বাবা খাবে। 젓가락이면 끝나. 아 10젓가락만 줘. 두 입이면 আইগো, 아 그럼 한 젓가락만. আপনারা জিওরে দেখতে চাইছেন বারবার, জিও জিও। 왜? এই যে জিও, 한 젓가락만 줄게 내가. এই যে হাসে। ওই যে ওর বাবার এইটুক দেবে 한 দেখেন। 젓가락이 아니지. 야야 뭐. 아이 묻었어. 손 치워. 괜찮아। 아이 늦었다. দুজাসা। কোরিয়াতে বড় দুইটা ছুটি থাকে, সরকারি ছুটি, কোরিয়ান সরকারি ছুটি থাকে। একটা পরে জানুয়ারি শেষের দিকে বা জানুয়ারি ফেব্রুয়ারিতে এরকম পড়ে, আর একটা পরে সেপ্টেম্বর বা অক্টোবরের এইরকম কোনো একটা সময় পড়ে। তা দুইটা ছুটির একটা ছুটি এই যে মাস চলতেছে, এই যে আরম্ভ হইলো সেপ্টেম্বর মাস, এই মাসের একেবারে ঠিক মাঝামাঝিতে 14 তারিখ থেকে এই ছুটিটা পড়বে। তা 4 দিন 5 দিনের ছুটি আছে, কারণ শনিবার রবিবার হচ্ছে সরকারি ছুটির দিন। তার সাথে পড়ে গেছে একেবারে 14, 15, 16, 17, 18। তা এই যে যে ছুটিগুলো পড়লো, মানে এইবারের ছুটিটা হচ্ছে একেবারে পরপর 5টা দিন। অনেক বছর পর আসছে, মনে হচ্ছে যেন 5টা দিন ছুটি। আপনাদের দুলাভাই কয়েকদিন ধরে বলতেছে কি করব। এই ছুটিগুলো আসলে পরে বছরের এই যে দুইটা ছুটি, আপনাদের দুলাভাই ঠ্যাং উঠাইয়া বসছে, খুব আরামে খাইতেছে, গিম ভাব হয়েছে। তার সাথে একটু বিবিম্যান একটুখানি খাইতে চাইছিল, তা পচা বলতেছিল নাও আমি তোমাকে দিচ্ছি, তা দুষ্টামি করে বলতেছিল না না খাবো না, এমনি অনেক দুষ্টামি করে দুইজনই। তা শুনেন, এই যে যে ছুটিগুলো হয় কোরিয়াতে, দুইটা ছুটিতেই কিন্তু কোরিয়ানরা কী করে, তাদের পরিবারের সাথে মিট করে, সবাই একত্রিত হয়। মানে ওই যে যে পরিবারের যে সন্তানেরা আছেন, দূরে দূরে জব করেন, বিয়ে করেছেন, ছেলে মেয়ে আছে, সবাই একসাথে হন, একসাথে খাওয়া দাওয়া করেন, একসাথে থাকেন কিছুদিন, তারপরে আবার যার যার বাড়িতে যান। আর যে পুতের বউ আছে, সে প্রথমে শ্বশুর বাড়িতে, ওই যে গিম্বা ভেঙে গেছে, শ্বশুর বাড়িতে প্রথমে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা শেষ করার সাথে সাথেই চলে যান একেবারে বাপের বাড়িতে। আমি নাকি হাসতাম জানেন না, কারণ আমার এটা হচ্ছে ছোট কাকা শ্বশুর যখন বাসায় আসতো ওই অনুষ্ঠানের সময়, কিছু বছর আগেও সবাই যখন আমরা একসাথে একই অঞ্চলে থাকতাম, তখন সবাই যখন বেড়াতে আসতো, ওই একটা দিন, বছর ওই 2টা দিন, মানে ওই যে যখন অনুষ্ঠানটা মেইন অনুষ্ঠানটা হইতো, যেদিন দুপুরে সবাই খাওয়া দাওয়া করবো, ওই টাইমটাতে আমরা সবাই ভাত খাইতেছি, কিন্তু ওই যে ভাইয়ের বউটাকে দেখতাম খুব ছটফট করতেছে, কখন যাব বাবার বাড়ি, কখন যাব বাবার বাড়ি। হ্যাঁ, আমি না তাকাই থাকতাম, খুব ছটফট করতো যে কখন যাব, তাড়াতাড়ি করে খাওয়ার অনুষ্ঠানটা শেষ হলেই, একেবারে শেষ হইতে পারে নাই, মানে শেষ হওয়ার সাথে সাথে দুপুরে খাওয়াটা শেষ হয়েছে, সাথে সাথে ছেলে মেয়েদের হাত ধরেই স্বামীকে একেবারে বগল দাবা করে একেবারে ছুট। তো আমি বলতাম না, এটা না আসলে অনেকটা জোরপূর্বক একসাথে হওয়া এই পার্বণটা আমার কাছে এরকম লাগতো, এখনও এরকম লাগে। এবং আমি সবসময় বলি যে এটা কোরিয়ার একটা নিয়ম, কোরিয়ার একটা কালচার বলতে পারেন। আমি তো এই কালচারের বাইরে কথা বলতে পারি না, কিন্তু তারপর আমি আমার অভিমত দেই বিদায় আপনাদের দুলাভাই এই অভিমতটা সে খুবই পছন্দ করে। তো আপনাদের দুলাভাইকে আমি বলছি যে আমরা তো এখন অনেক দূরে থাকি, ঘংজু, এবং আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঘাঙন্দো, যেখানে যাতায়াত করতে সময় চলে যায় 5.5 ঘন্টা। একটানা যদি গাড়ি চালায় যান 5.5 ঘন্টা, তারপরে যদি বিরতি নেন, একটু থাকেন, কোথাও হাইওয়েতে, কোথাও টয়লেটে যান, তাহলে তো আরও 1 ঘন্টা চলে গেল। আর আমরা যাইতে যাইতে তো ওই রকম সময়ই চলে যায়, খাইয়ে আবার একটু খাওয়া দাওয়া করে। তো বিগত কয়েক বছর ধরে আমি জাস্ট আমার শ্বশুর বাড়ির সবাইকে আমি বলেছি যে এই যে যে পার্বণটা হয়, ঠিক এই পার্বণে আমি আসতে পারবো না, বা আপনাদের ছেলেও আপনাদের সাথে আপনাদের কাছে আসতে পারবে না। কারণ হচ্ছে আপনাদের ছেলে একটা কোম্পানিতে জব করে, তা সে প্রচুর পরিশ্রম করে, জিও স্কুলে যায়, আমি ঘরের কাজ করি, তারপরে ওই যে যে 5টা বা 4টা দিন ছুটি থাকে, আমরা চাই আমরা বাইরে কোথাও বেড়াতে যাব, এবং আমি চাই পরিবারের আর সবাইও অন্য কোথাও বেড়াতে যাক। আমার শাশুড়ি যদি আমাদের বাড়িতে আমাদের সাথে কোথাও বেড়াতে যাইতে চায়, তাহলে আমরা যাব। এইটাই কিন্তু অনেক বছর ধরে হয়ে আসতেছে, এবং আমাদের পরিবারের এখন সবাই
এই পার্বণগুলো খুব বেশি করে ফলো করে অনুষ্ঠান করে না, সবাই এক এক জায়গায় ঘুরতে চলে যায় এই অনুষ্ঠানগুলোতে। কারণ কোরিয়াতে প্রত্যেকটা মানুষই বিজি লাইফ, একেবারে ব্যস্ত একটা জীবন পার করে। এত বেশি ব্যস্ততা যে এই ব্যস্ততার মধ্য দিয়ে যদি একটা দুইটা দিন ছুটি পায়, অবশ্যই ওর বাবার সাথে এত বেশি কথা বলতেছে যে অন্যরকম করে ক্যালেন্ডার দেখাই দিচ্ছিলাম, আমি ওদের সঙ্গে কথা বলতেছিলাম যে ছুটির আমরা কি করব ছুটির দিনগুলোতে। তো আমি এই যে ব্যস্ত একটা জীবন থেকে মাত্র যদি 4-5টা দিন ছুটি পাই, অবশ্যই আমার মতো করে কাটাইতে চাই, আমি কোথাও একটু ঘুরতে যাইতে চাই। কিন্তু বিশ্বাস করেন, ওই যে শ্বশুর বাড়িতে আমরা যাই, এই সময়টাতে আমরা কি করি জানেন? প্রচুর রান্না বান্না, এত বেশি রান্না বান্না যে আপনি করতে করতে প্রচুর আপনার কষ্ট হয়ে যাবে। মহিলারা, প্রত্যেকটা মহিলারা রান্নার, শুধু একটা দুইটা রান্না না, ঘর ভর্তি মানুষ, 1-2 জন না, আর না হলে যদি হাতে গোনা হয় তাহলে 40 জনের বেশি হবে ঘরে। প্রতিদিন রাত্রেবেলা সবাই চলে যাচ্ছে যার যার বাড়িতে ঘুমানোর জন্য, আর দিনের বেলা এত মানুষ। বড় অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, একেবারে বড় একটা অ্যাপার্টমেন্ট আমার শ্বশুর বাড়িতে যখন থাকতো তারা, এখন অন্য একটা জায়গায় আবার গেছে। তো আমার শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, আমার বড় ভাবি, আমি, তারপরে কাকা শ্বশুরের ছেলের বউ, কাকা শ্বশুরের মেয়ে, মানে এই যে মহিলারা, যত মহিলারা আছেন, তারপরে হচ্ছে কি আমার হাজব্যান্ডের বড় বোন, মানে এই যে যত মহিলারা আছেন সব মহিলারা রান্না বান্না করতেই আছেন। মানে এত রান্না বান্না, থালা বাসন ধোয়া, মানে রান্না তো আপনারা তো আসলে, আমি যে খাবারগুলো দেখাই এগুলো হচ্ছে নর্মাল খাবার। কোরিয়াতে যখন কেউ ভাত খায়, রাতের খাবার, সকালের খাবার, দুপুরের খাবার খায়, প্রচুর পরিমাণে খাবারগুলো থাকে, সাইড ডিশ থাকে, যেগুলো আমাদের দেশের ভাজির মতো, এক এক রকমের ভাজি, তার সাথে তরকারি একটা, মানে স্যুপ একটা, প্রচুর পরিমাণে একেবারে সাইড ডিশ থাকে। আর এই খাবারগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে, খাইতে একটু সময় লাগে না। পরে না আমার না এনার্জি থাকে না সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে। এবং ছেলেরা, এইটাও একটাই, কোরিয়া তো এরকম নিয়ম আছে যে ছেলেরা আগে খাবার খেতে বসে, তারপরে মেয়েরা বসে খাইতে। মানে হয়তো বা একসাথে খাইতে বসে না, হয়তো বা জায়গায় কুলায় না, বা এরকম হইতে পারে। কিন্তু আমার শাশুড়ি বা আমার শ্বশুর ওই রকম একটাই আছে যে ছেলেরা সব খেতে বসবে, মানে যে কাকা শ্বশুর বা আমার শ্বশুর, আমার হাজব্যান্ডের বড় ভাই, তারপরে ওই যে কাকা শ্বশুর, মানে সব কাকা শ্বশুরের ছেলে, মেয়ের জামাই, তারপরে আমার হাজব্যান্ডের বড় বোনের হাজব্যান্ড, হ্যাঁ, মানে এই যে ইগুলো বললাম, মানে হাজব্যান্ডের বড় বোনের হাজব্যান্ড, বুঝছেন, মানে দুলাভাই। আর মহিলারা বসবেন শেষের পার্টিতে, মানে শেষের পর্বে। তো অন্যান্য পরিবারে হয়তো বা একসাথেই বসেন, কিন্তু আমি আজকে কিন্তু আমার শ্বশুর বাড়ির গল্প বলতেছি। তো আমার শাশুড়িকে কিন্তু ফোন করা হয়েছিল, আপনাদের দুলাভাই বলতেছে গতকালকে ফোন করে যে আমরা কি আসবো, তুমি কি থাকবা এবারে বাড়িতে? কারণ গত বছর আমার শাশুড়ি বাসায় ছিল না, গিয়েছিল আরেকটা জায়গাতে বেড়াতে। এই যে বেড়ানোর আমাদের ফ্যামিলির ভিতরে হয়ে গেছে, এবং আমরা প্রায় সময় দেখা যায় যে এই ছুটিগুলোতে আমরা কোরিয়াতে অন্য জায়গায় বেড়াতে যাই, অন্য জায়গায় ঘুরতে যাই, আমার শাশুড়িও অন্য জায়গায় ঘুরতে যায়। এখন অনেকেই বলে যে আমাদের বাড়িতে কেন কেউ আসে না। আসলে বাড়িতে আসাটা কেউ বেশি পছন্দ করে না, সবাই ঘুরতে যায়। ইভেন অনেকেই আছেন যে বাড়িতে আসতে চায় না, ওই রাস্তায় দেখা করে চলে যায়। এবং সবচাইতে বেশি করে কি, আসো আমরা কোনো একটা রেস্টুরেন্টে মিট করি, ওইখান থেকে দেখা হবে, ওইখানে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে যার যার মতো চলে যাব। এইটাই করে বেশিরভাগ কোরিয়ানরা, ঘরে এসে আড্ডা দেয় না। কিন্তু ইদানিং অনেক আছেন অল্প বয়সে যারা ঘরে আড্ডা দেয়,